এবার দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 26 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তার মানে আমাদের জানতে চেয়েছে ওই ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য। দেওয়া আছে কি ট্যাঙ্কটির উচ্চতা, আর একটা জিনিস দেওয়া আছে একটা পাইপ দিয়ে জল বেরিয়ে যায়, সেই পাইপটার ব্যাসের দৈর্ঘ্য বলা আছে এবং পাইপটার উচ্চতা আমরা ধরবো এই 225 মিটার। 1 মিনিটে 225 মিটার জল বের করতে পারে ওই পাইপটা দিয়ে, তার মানে ওই পাইপটার উচ্চতা আমরা ধরবো 1 মিনিটের জন্য 225 মিটার। তাহলে ওই 225 মিটার ওটা তো জলের আয়তন না, ওটা পাইপের উচ্চতা। ওই 225 মিটারটা কি পাইপের উচ্চতা। এবার ওই পাইপটা দিয়ে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে আমরা ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার। ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার ধরলাম। নির্ণয় করতে দিয়েছে কি ট্যাঙ্কটির ব্যাস, কিন্তু ব্যাস আমরা ধরলাম না, কারণ ব্যাস দিয়ে আমাদের অঙ্ক হবে না, আমাদের ব্যাসার্ধ ছাড়া অঙ্ক করতে পারবো না আমরা। তাই আমরা ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর ধরলাম। ট্যাঙ্কটির উচ্চতা কথা বলা আছে, ট্যাঙ্কটির উচ্চতা বলা আছে, ট্যাঙ্কটির উচ্চতা বলা আছে এইচ, ধরো সেটা এইচ কত বলা আছে 9 মিটার। এবার কি ওই ট্যাঙ্কটির তাহলে মোট আয়তন কত হবে? ট্যাঙ্কটির আয়তন কি করতে পারবো আমরা জানি ট্যাঙ্কটির আয়তন। তার আগে আমরা ধরি পাইপটির এখন পাইপের ব্যাসার্ধ। পাইপের ব্যাসার্ধ সমান কত? পাইপের ব্যাস বলা আছে, পাইপের ব্যাস বলা আছে 6 সেমি, 6/2 সেমি। তার মানে কত? 6/2 মানে 3। এবার সেমি থেকে আমি মিটারে নিয়ে যাচ্ছি, মানে বড় এককে যাচ্ছি, তাহলে মিলি, সেন্টি, ডেসি, মি। তার মানে আমাদেরকে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? সেমি, ডেসি, তারপরে মি। তার মানে মিটারটা বড় একক, তার মানে আমাদের কী করতে হবে? সংখ্যা কমাতে হবে। তাহলে কত কমাতে হবে? এখানকার জন্য এখানে উঠলে 10 দিয়ে ভাগ করতে হবে, তারপর আরও উপরে উঠেছি, তার মানে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে ব্যাসার্ধটা কত হলো আমাদের? 3/100 মিটার। এবার ওই পাইপ দিয়ে 1 মিনিটে কতটা জল বেরোয়? 225। ওই পাইপ দিয়ে 1 মিনিটে বেরোয় 225 মিটার জল। তাহলে পাইপটার উচ্চতা ধরছি আমরা কত? পাইপের উচ্চতা 225 মিটার, ঠিক আছে। তাহলে ওই পাইপটার আয়তন কত? 1 মিনিটের জন্য আয়তন কত? পাইপটার আয়তন কত হবে? পাই, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। তোমরা জানো লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে ওই পাইপটার আয়তন কত হবে? পাই আর মানে কত? পাইপের আর কত? 3/100 পাই আর স্কোয়ার এইচ মানে কত? 225 মিটার, 225। এইটা হলো 1 মিনিটের জন্য আয়তন, কিন্তু মোট 36 মিনিটে পুরো ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে 36 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কী হবে? পুরো ট্যাঙ্কের জলের আয়তনের সঙ্গে সমান। এবার ট্যাঙ্কের আয়তনটা কত? ট্যাঙ্কের আয়তন কত? পাই, ট্যাঙ্কের ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর এইচ কত? 9, ঠিক আছে। এটাই শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে, ঠিক আছে, এটাই শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে। কি পেলাম আমরা? পাইপটা 225 মিনিট, কি পেলাম আমরা? পাইপটা 1 মিনিটে 225 মিটার জল বের করতে পারে। তাহলে পাইপটার উচ্চতা 1 মিনিটের জন্য কত? 225 মিটার আমরা ভাবলাম। এবার পাইপটার ব্যাসার্ধ আমরা জানি যে 6 সেন্টিমিটার তার ব্যাস বলেছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ মিটারে নিয়ে আসলাম আমরা 3/100। এবার 1 মিনিটের জন্য সেই পাইপটার আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, যেহেতু এইচটা 1 মিনিটের জন্য 225, ঠিক আছে। আর মানে এটা, তার মানে 1 মিনিটে এই পরিমাণ আয়তনের জল সে বের করতে পারে, এই আয়তনের জল বের করতে পারে, এত ঘনমিটার জল বের করতে পারে। এবার 36 মিনিটে কতটা টোটালটা ফাঁকা করতে পারে ট্যাঙ্কটা? তার মানে 36 দিয়ে গুণ করলাম, তাহলে এটা টোটাল ওই ট্যাঙ্কের যে জলের পরিমাণ সেই জলের সঙ্গে সমান হলো। এবার ট্যাঙ্কের আমরা ব্যাসার্ধ ধরেছিলাম আর, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে আমরা কি করব?
আর এর মান নির্ণয় করব। পাই এবং পাই দুই দিক থেকে ক্যান্সেল করলাম, তাহলে আর স্কোয়ার সমান সমান আমরা দিয়ে কত পাবো, উপরে 36 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 225 বাই এদিকে নিচে 100 ছিল দুবার, তাহলে দুবার 100 লিখলাম, আর এই 9 নিচে আসবে, তাই না? তাহলে 3 আর 3 আর 9 কাটবে, 3 3 9 কেটে গেল, বা আর স্কোয়ার ইকুয়াল টু কত, 36 মানে 6 স্কোয়ার, 225 মানে 15 স্কোয়ার, আর নিচে 100 স্কোয়ার, ঠিক আছে? বা আর সমান সমান কত, দুই দিকের বর্গমূল তুলছি, দুই দিকে বর্গমূল করছি, তাহলে কী পাবো, এখানে 6 গুণ 15 বাই 100, ঠিক আছে? তার মানে সমান সমান কত পাবো আমরা, 6 15 90 বাই 100, তার মানে 9 বাই 10 পেলাম। এবার জানতে চেয়েছিল আমাদের প্রশ্নতে যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত, 2 ইন্টু আর মানে 9 বাই 10 সমান 9 দুগুণ 18 বাই 10 মিটার সমান সমান 1.8 মিটার। তাহলে ওই ট্যাঙ্কটির ব্যাস কতটি, ব্যাসের দৈর্ঘ্য 1.8 মিটার। এবার দেখো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী বলছে, সুন্দর করে পড়ো, যে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করি। ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করতে বলছে। কেমন একটা গুঁড়ির, একটা গুঁড়ি কেমন আছে, একটা গুঁড়ি আছে এরকম, ঠিক আছে? এই গুঁড়িটার উচ্চতাও বলা নেই, আবার ব্যাসার্ধও বলা নেই, দুটোই নির্ণয় করতে হবে, ঠিক আছে? কি কি বলা আছে, গুঁড়িটির মোট ওজন বলা আছে, গুঁড়িটির 1 ঘন ডেসিমিটারের ওজন কতটা সেটা বলা আছে, তাই না? গুঁড়িটির 1 ঘন ডেসিমিটারের ওজন কতটা সেটাও বলা আছে। সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাব, 1 ঘন ডেসিমিটারের ওজন এবং গুঁড়িটির মোট ওজন, সেখান থেকে আমরা আয়তন পাবো। আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বলা আছে। তাহলে প্রথমে গুঁড়িটির মোট ওজন সেটা কতটা সেটা দেখি। তো গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল, ঠিক আছে? কুইন্টাল থেকে কেজিতে নিয়ে যেতে গেলে কী করতে হয়, আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9.24 ইন্টু 100 কেজি সমান 924 কেজি, ঠিক আছে? গুঁড়িটির মোট ওজন কত হলো, 924 কেজি। এবার একটা জিনিস বলা আছে যে গুঁড়িটির মোট ওজন 924 কেজি, এই জাস্ট আমরা কী করলাম, গুঁড়িটির ওজন যেটা ছিল কুইন্টাল সেটাকে আমরা কেজিতে ট্রান্সফার করলাম। এখন অবধি অঙ্কের এতটা করেছি। এবার কি 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন কত, 1.5 কেজি, তাহলে 924 কেজি কাঠের ওজন, কাঠের আয়তন কত হবে, 1 ঘন ডেসিমিটারের ওজন যদি 1.5 কেজি হয়, এই কথাটাকে যদি তুমি ঘুরিয়ে বলি, তাহলে 1.5 কেজি কাঠের আয়তন কত, 1 ঘন ডেসিমিটার। কথাটাকে তাহলে ঘুরিয়ে লিখছি যে 1.5 কেজি কাঠের আয়তন কত, 1 ঘন ডেসিমিটার, তাই না? 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি, কথাটাকে আমি ঘুরে লিখলাম যে 1.5 কেজি কাঠের আয়তন 1 ঘন ডেসিমিটার, তাহলে কত, 924 কেজি কাঠের আয়তন কত হবে, 924কে 1.5 দিয়ে ভাগ করতে হবে, এত ঘন ডেসিমিটার। এটা কি পেলাম আমরা, এটা পেলাম ওই কাঠের টোটাল আয়তন, ঠিক আছে? এবার এখন আমরা ধরছি
ধরি গুড়িটির ব্যাসার্ধ আর ডেসিমিটার এবং উচ্চতাটা ধরলাম এইচ ডেসিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ আর ডেসিমিটার এবং উচ্চতা এইচ ডেসিমিটার ধরলাম। তাহলে আমরা কি জানি, একটা পাবো কি, বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 2πr/h, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এইটার মান কত বলা আছে, যে এইটার মান বলা আছে 440। ঠিক আছে, এইটা 1 নম্বর সমীকরণ নিলাম। আর একটা কী বলা আছে, যে তার এই যে টোটাল আয়তনটা আমরা ওজনের এখান থেকে পেলাম, ওজনের এখান থেকে আয়তনটা পেলাম। এবার আয়তনের ফর্মুলা কি, πr²h, πr²h, এটা সমান সমান 924/1.5, এটা পেলাম। তাহলে এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবার এই দুটো সমীকরণ থেকে আমরা আর এবং এইচ এর মান বের করতে পারবো। কি করে সমাধান করব, সমাধানটা তো তোমরা সবাই জানো, যে কী করব, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম, দিয়ে কী পেলাম, πr²h/2πrh, মানে এই 2 নম্বরের বাম দিকটা উপরে আর 1 নম্বরের বাম দিকটা নিচে, যেহেতু 2কে 1 দিয়ে ভাগ করছি, সমান সমান কত, 924/1.5, তা দিয়ে তার নিচে ভাগে 440, তার মানে ভাগ 440 আমরা লিখলাম। ঠিক আছে, বা এই পাই আর এই পাই ক্যান্সেল, এই এইচ ক্যান্সেল, আর একটা থাকছে উপরে, তার মানে এখানে শুধু r/2 থাকলো, সমান সমান 924/1.5। এটা ভাগে আছে, আমি যদি গুণ করি তাহলে কী করতে হবে, 1/440 লিখতে হবে, ভাগের বদলে গুণ লিখলে উল্টাতে হবে এটাকে। এবার বা আর সমান সমান কত হবে, 924/1.5 ইন্টু এদিকে নিচে 440 আছে, আর এই 2 উপরে গেল, তাই না, এই 2 উপরে গেল, এই 2 দিয়ে এবার এখানে কাটছি, তাহলে 220 হলো, 2 দিয়ে 440 কাটলে কত হবে, 220। এই দশমিক উপরে তুললাম, তাহলে 10 পাবো উপরে, এই একটা শূন্য আর একটা শূন্য কাটলাম। এবার 11 দিয়ে কাটছে, তাহলে 11 দুগুণ 22, আর এটা 8 11 88, 4 11 44। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কত পাবো আমরা, এটা 4 2। যদি এখানে 3 দিয়ে কাটি তাহলে কত পাবে, 3 5 15, আর এটাকে 3 দিয়ে কাটলে কত পাবো, 3 1 3, 1 2 3 4 12। তার মানে আমরা আর সমান পেলাম কত, 14/5। ঠিক আছে, আর এর মান কত পেলাম আমরা, 14/5। এবার এখান থেকে এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসালে আমরা এইচ এর মান পাবো। তাহলে এখন আর সমান 14/5 1 নম্বরে বসিয়ে পাই। ঠিক আছে, কি পাবো, 1 নম্বরে বসাচ্ছি, 2π, পায়ের মান বসিয়ে দিচ্ছি সরাসরি, 22/7, 2π, আর মান কত, 14/5, আর এইচ এটা সমান সমান 440। ঠিক আছে, বা এই 7 দিয়ে এটা কাটলে হবে 2। ঠিক আছে, তাহলে এইচ সমান সমান 440 ইন্টু এর নিচে 5 আছে, তাহলে শুধু এই 5টায় উপরে যাবে, বাকি 2 গুণ 22 গুণ 2 সব নিচে আসবে। তাহলে 22 দিয়ে এটা কাটলে 22 দুগুণ 44, আর 2 দিয়ে এটা কাটলে হবে 10। ঠিক আছে, আর এই 2 দিয়ে এটা কাটলে হবে 5, তার মানে কত থাকলো, 25। তাহলে আমরা কি পেলাম, যে ওই গুড়িটির উচ্চতা 25 ডেসিমিটার এবং অতএব গুড়ির উচ্চতা 25 ডেসিমিটার এবং
ব্যাস সমান কত হবে 2 ইন্টু ব্যাসার্ধ 14/5 এত ডেসিমিটার সমান 14 দুগুণা 28/5 ডেসিমিটার। এবার 28কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 5 5 25, 3 দশমিক নিলাম 0, 5 6 30, তার মানে 5.6 ডেসিমিটার।